বন্ধুরা, তোমাকে কি অবস্থা? আজকে চলে আসলাম এই যে আমাকে এলাকায় বড় একটা মন্দির আছে, সেই মন্দিরে বসে বসে তোমাকে একটু গল্প করবো সেই উদ্দেশ্য করে ভিডিও করা শুরু করলাম। যেহেতু এনি ভাও ভাও বসেছিলাম, কোনো কাজ ছিল না, আমি দেব্রত তারপরে নাজমুল অনেকে একটু গল্প গুজব করছিলাম, পাশেই কাজ চলছিল মন্দিরের। তাই ভাবলাম ফাও ফাও বসে থেকে লাভ নেই, একটা ছোটখাটো ভিডিও করে ফেলাই, তোমাকে একটু দেখানো যাবে না, সেই উদ্দেশ্য করে ভিডিও করা শুরু করে দিই। এই যে এখন দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই ছিল দেব্রত আর নাজমুল শিকদার। তারা বসেও নিজেকে মতো গল্প করছিল আর আমিও এই জায়গায় বসেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমরাও একটু দেখতে পারবা না, সেই উদ্দেশ্য করে ভিডিও করা। যাই হোক, আমাকে এলাকার মধ্যে এই একটা মন্দিরই আছে, বড় মন্দির। পাশে আর একটা ছোট মন্দির আছে। এই পাশাপাশি দুইটা মন্দিরের ভিতরে আমাকে এই মন্দিরটা একটু বড় মন্দির। এটা হলো তেলিগাতি নেপাল আশ্রম পুজো মন্দির। এখানে আগে একটা মন্দির ছিল, সেটা ভাঙিয়ে আর কি নতুন করে একটা মন্দির হচ্ছে বড় করে। তাই আর কি বসে বসে এই জায়গায় গল্প দিছিলাম, ভাবলাম একটা ভিডিও করে ফেলাই। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ আমাকে তেলিগাতির বড় মন্দির, পিছনে খুব সুন্দরভাবে কাজ চলতেছে, নতুন একটা কাঠামো তৈরি হচ্ছে। আর আমাকে গ্রামের পরিবেশটাও খুব সুন্দর, তোমরা যারা দেখতেছো আর তোমাকে গ্রাম কি এত সুন্দর কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এই যে আটটি আটটি ভাবলাম নিচের দিকে একটু ভিডিও করে, আমার ঠিক পিছনে ছিল মন্দির। আর এই যে এখন যে পাশে ঘুরে আসলাম এর পিছনে ছিল ছোটখাটো একটা মন্দির, এখানে আমরা একটু খেলাধুলো করি। যাই হোক, এই খেলাধুলো করতে করতে এই নিয়ে মাঝে মধ্যে অনেক আর কি ফাজলামি করে থাই, তোমরা কি আর কি ফাজলামি করে থাকো কিনা অবশ্যই কমেন্টে জানাবা। এখন এই মুহূর্তে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটাই আমাকে মন্দিরের মূল কাঠামো। মন্দিরে যাই হোক, পরিবর্তন ভবিষ্যতে নতুন বড় বড় একটা মন্দির হতে চলেছে আমাকে এই মন্দির। যাই হোক, আমার এই ভিডিও যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং পাশে থাকবা। ধন্যবাদ তোমাকে, দেখা হবে পরবর্তী ভিডিও।